আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5 এর জাভাস্ক্রিপ্টের এই কোর্সে আজকে আমরা দেখব স্ট্রিং সার্চ মেথড সম্পর্কে। আমরা কি কি প্রকারে সার্চ করতে পারি। অনেক মেথড আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় যে মেথডগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমে যে মেথডগুলো আমাদেরকে পজিশন বা ইন্ডেক্স রিটার্ন করবে সেই মেথডগুলো, এবং যেগুলো বুলিয়ান রিটার্ন করবে মানে ট্রু অথবা ফলস এই দুটার মাধ্যমে রিটার্ন করবে। সো শুরু করে ফেলি। আমি অলরেডি স্ট্রিং তৈরি করে রেখেছি। সো আমি ইন্ডেক্স অফটাকে প্রথমে দেখছি। এটার জন্য আমি জাস্ট ডিরেক্ট কনসোল লগ করছি। কনসোল লগ জাস্ট str কে করে দিচ্ছি ইন্ডেক্স অফ। সো এর মধ্যে আমি এখান থেকে যে কোনো ভ্যালুকে চেক করতে পারবো। ফর এক্সাম্পল আমি চেক করতে চাচ্ছি দা। সো এটার মাধ্যমে দেখেন আমাদেরকে ইন্ডেক্স যেহেতু শো করবে, তাহলে প্রথমে দাটা কোথায় আছে, প্রথমে ইউ মাস্ট দা। সো এটা 12 নম্বর ইন্ডেক্সে আছে। সো আমি যদি সেভ করি তাহলে দেখেন এখানে 12 নম্বর ইন্ডেক্স পজিশন দেখাচ্ছে। ইন্ডেক্স অফ এর মাধ্যমে আমরা ফার্স্টের যে পজিশনটা সেই পজিশনটাকে দেখতে পারি। যদি আমরা লাস্টের পজিশন চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট আমি এটাকে কপি করে নিলাম, পেস্ট, এখানে আমি জাস্ট ইন্ডেক্স অফ এর পরিবর্তে লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে দিলাম, সেভ করলাম। দেখেন এখানে 42 পজিশন চলে এসেছে। এখান থেকে এটা 42 পজিশন, আই থিংক হবে 42 পজিশন। এরপরে আসছি ম্যাচ মেথডে। ম্যাচ মেথডের মাধ্যমে আমরা শুধু ইন্ডেক্সই পাই না, পাশাপাশি আমরা অ্যারো পেয়ে থাকি। সো আমরা দেখছি, জাস্ট পেস্ট করে দিলাম। এই ক্ষেত্রে দেখেন আমি জাস্ট ম্যাচ করে দিলাম। এখন চেক করবে যে ডাটা কোথায় আছে এবং এই রিলেটেড সকল ইনফরমেশন আমরা পাবো। সো যদি সেভ করি দেখেন আমাদের অ্যারে ফরম্যাটে চলে আসছে এবং ইন্ডেক্স সহ কি ইনপুট ছিল, আমরা কি সার্চ করেছি, পুরো জিনিস সহ আমাদের একটা অ্যারে চলে এসেছে। ম্যাচের মাধ্যমে আমরা প্রথম যে ভ্যালুটা সেই ভ্যালুটা পাচ্ছি। আমরা যদি এই স্ট্রিং এর মধ্যে ম্যাচিং সবগুলো যদি পেতে চাই তাহলে আমাদেরকে ম্যাচ অল মেথড ইউজ করতে হবে। যেহেতু এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যারে অ্যাড হবে, সুতরাং প্রথমে আমাদেরকে একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরতে হবে এবং সেটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। সো আমি প্রথমে জাস্ট একটা ভেরিয়েবল তৈরি করছি, ফর এক্সাম্পল আইটারেশন দিয়ে। এখন আমি ম্যাচ অল করে দিলাম। এটাকে আমাকে কনভার্ট করতে হবে। আমরা কি জানি, ফ্রম মেথডের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করতে পারি। সো আমি জাস্ট লিখে দিলাম অ্যারে ফ্রম আইটি, মানে এখান থেকে পুরো জিনিসটা কনভার্ট হয়ে যাবে। যদি আপনাদের ফ্রম মেথডটা মাথায় না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, প্লিজ ভিজিট করে আসবেন। সেভ করলাম। সরি, এখানে এ ক্যাপিটাল লেটার, আমরা জানি সবসময় ক্যামেল কেস হয়। সো সেভ করলাম। দেখেন আমাদের দুটো ভ্যালু ছিল, দার দুটো ভ্যালু চলে আসছে। এখানে দুটো ভ্যালু ছিল। সো প্রথমে অ্যারে 0 পজিশন, এরপর 1 পজিশন, এবং আমরা লেন্থটাও পেয়ে গেছি। ম্যাচের থ্রুতে শুধু ইন্ডেক্স না, আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। সো এই কয়টা হচ্ছে আমাদেরকে পজিশন বা ইন্ডেক্স রিটার্ন করছে। এই তিনটাকে জাস্ট আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এরপরে নিচের তিনটা আছে, সেটা হচ্ছে বুলিয়ান রিটার্ন করবে। বুলিয়ান অর্থ কি, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট কনসোল লগটাকে কপি করলাম, পেস্ট, ওকে। সো এখন আমি জাস্ট চেক করব ইনক্লুড দিয়ে। এটা মিন করছে যে স্ট্রিং এর ভিতরে দা নামের কোনো ভ্যালু কি আছে। সো যদি থাকে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। সো আমি সেভ করলাম। দেখেন এখানে ট্রু চলে আসছে। এখন আমি যদি এখানে দিস দেই ফর এক্সাম্পল, দেখেন এখানে ফলস চলে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসছে স্টার্ট উইথ। স্ট্রিংটা কি দিয়ে শুরু হয়েছে। সো আমি যদি দেই এখানে স্টার্ট উইথ, সো আমি এখানে ইউ দিয়ে শুরু হয়েছে। সো আমি ইউ দিলাম, সেভ। দেখেন ট্রু হয়ে গেছে। এটা কিন্তু কেস সেনসিটিভ। সামহাউ আমি যদি এখানে ইউ দেই তাহলে কিন্তু ফলস চলে আসছে, কারণ এটা যেভাবে আছে ডিরেক্ট ওইভাবেই চেক করছে। ওয়াইটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটালি চেক করছে। সিমিলারলি কোন ভ্যালু দিয়ে আমাদের স্ট্রিংটা শেষ হচ্ছে আমরা এই জিনিসটা চেক করছি। সো এন্ডস উইথ, এখন আমাদের এটা কি দিয়ে শেষ হয়েছে, ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে। বেসিক্যালি আমাদের ডট দিয়ে শেষ হয়েছে। সেভ করে দেখেন ট্রু চলে আসছে। এখন আমি যদি ডটটাকে কেটে দেই দেখেন ফলস চলে আসছে। সো ক্লিয়ার ব্যাপারটা? আরো অনেক মেথড আছে, আপনারা চাইলে W3 স্কুল থেকে এক্সপ্লোর করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thank you so much for watching this video and see you in the next video. Till then, explore more.